আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। তারপর আমি ফেব্রিক গ্লুটা চুড়ির মধ্যে কিছুটা দিয়ে এখন এই কাপড়টা মুড়ে নেব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চুড়ির বেসটার সাথে এই কাপড়টা আটকে নিচ্ছি। আর আপনারা যখন চুড়ির বেসের মধ্যে কাপড় আটকাবেন তখন চেষ্টা করবেন কাপড়টা ভালোভাবে টাইট করে বা টান করে আটকে নেওয়ার। এতে কাজের ফিনিশিং ভালো আসবে। আর আপনারা যখন কাপড়টা পেঁচাবেন একটু লক্ষ্য রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। এতে এটা দেখতে ভালো লাগবে না। আমার চুড়ি বেসের সাথে কাপড়টা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি শেষের যে অংশটা এটা কিভাবে মুড়ে তারপর একটি কেচির সাহায্যে কেটে আঠার সাহায্যে চুড়ি বেসের সাথে আটকে নিচ্ছি। এখন এটা আমি কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা। এই জরি সুতাটা আমি এই বেসটার সাথে পেঁচিয়ে নেব। আপনারা চাইলে সুতাটা গিঁট দিয়েও আটকাতে পারেন বা এই আঠার সাহায্যেও আটকাতে পারেন। এই জরি সুতাটা আঠার সাথে কিছুক্ষণ চেপে ধরে রাখলে এটা আটকে যায় বা আপনারা চাইলে আঠাটার উপরে জরি সুতাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা আটকে যাবে। আমি জরি সুতাটা আঠার সাথে কিছুক্ষণ দিয়ে হাত দিয়ে চেপে ধরে রেখেছিলাম অফ ক্যামেরায়। তো এটা ভালোভাবে আটকে গেছে। তারপর আমি এখন জরি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই জরি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এটা কঠিন কোনো কাজ নয়। এটা খুবই সহজ কাজ যে কেউই করতে পারবে। আর জরি সুতাটা যখন পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টাইট করে তারপর পেঁচিয়ে নিবেন। এখন আমি আবার অপোজিট সাইডে উল্টে নিব। আপনারা যদি এই কাজটা না করতে পারেন তাহলে আপনারা আ সুতার শেষের অংশটা কেটে আবারও উল্টা দিক থেকে নতুন করে সুতা পেঁচানো স্টার্ট করবেন। আমি জরি সুতাটা দিয়ে একটি ক্রস ডিজাইনের মতন করছি। আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আমার সুতাটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে তারপর আবারও ফেব্রিক গ্লুর সাহায্যে শেষের অংশটা আটকে দিচ্ছি। আর শেষের অংশটা অবশ্যই সুন্দরভাবে কেটে তারপর আপনারা জরি সুতাটা আটকে দিবেন। আর এটা এখন ভালোভাবে শুকিয়ে তারপরে ব্যবহার করবেন। অবশ্যই চেষ্টা করবেন ১ দিন বা ২ দিন ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করতে। আমার চুড়িটা বানিয়ে নেওয়া শেষ। এই চুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অফ ক্যামেরায় আরো কিছু চুড়ি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সবগুলো একই কালারের তৈরি করতে পারেন চুড়ি বা আবার আলাদা কালারেরও তৈরি করলে সুন্দর লাগে। আমি এখানে একেকটা একেক কালারের তৈরি করেছি। আমার কাছে এটা ভালো লাগছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।